পহেলা নভেম্বর থেকে সীমিত পরিসরে চালু হবে সেন্ট মার্টিন ভ্রমণ। গত বছরের মতো এবারও পর্যটকদের জন্য 4 মাস খোলা রাখা হবে এই দ্বীপ। তবে রাত্রি যাপন করা যাবে শুধু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। এদিকে উপদেষ্টা পদে থাকাকালীন বিমানের চেয়ারম্যান পদ গ্রহণ বা বেসরকারি বিমানের মালিকানা রাখা কোনোটিকেই স্বার্থের সংঘাত হিসেবে মনে করেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। Relationship with Akij Group and Mr. Boshiruddin. শেখ বশিরউদ্দিন বাণিজ্য, পাট ও বস্ত্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা। একই সঙ্গে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান। তবে তার কথা, বিমানের চেয়ারম্যান পদে থাকা স্বার্থের সংঘাত নয়। তবে সংবিধানের 147 অনুচ্ছেদের 3 ধারায় স্পষ্ট করেই বলা, মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদমর্যাদার কেউ কোনো লাভজনক পদ বা কোম্পানির দায়িত্ব নিতে পারবেন না। Why only chairman? Why not the secretary? Why not the chairman NBR? Why not the military chief? Why not those are conflict? উপদেষ্টার দাবি, আকিজ গ্রুপের সাথে ব্যক্তিগতভাবে তার নিজের কোনো সংশ্লিষ্টতা নাই। নিজেই জানান এভিয়েশন খাত ও পাট শিল্পে নিজের ব্যবসা নিয়ে। আমার প্রতিষ্ঠানের নামটা সবার সামনে দিয়ে দিচ্ছি। প্রতিবেদন করার সময় ওই প্রতিষ্ঠান ধরে করবেন। এটার নাম আমি allow me to finish. এটার নাম হচ্ছে আকিজ বশির এভিয়েশন। আমি বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী। বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী ছিল আকিজ জুট মিল। I left, I built, and I am now the biggest jute mill in Bangladesh. অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর সেন্ট মার্টিন দ্বীপের ভ্রমণ নিয়ে নানা আলোচনা সমালোচনা রয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের হস্তক্ষেপে স্পর্শকাতর জীববৈচিত্র্যের আধার এবং দেশের ভ্রমণের অন্যতম গন্তব্য এই দ্বীপে পর্যটন সীমিত করা হয় 2024 সালে। এবছরও একই কৌশলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। প্রথমে ডে ট্যুরটা শুরু হবে, তারপরে শেষের 2 মাস থাকতে পারবে রাতে। তবে সংখ্যাটা 2000ই হবে। এবছর সম্ভবত আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করব। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সাথে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা নিরসনে কাজ করছে সরকার। তবে মন্ত্রণালয় জানে না ঠিক কবে এই প্রকল্প বুঝে পাবে বাংলাদেশ। আমাদের যারা কাজ করছে, আমাদের সাথে যারা এই কাজটা সমাধান করছে, তাদের কাছ থেকে আমরা যখন হ্যান্ডওভার পাবো তখন আমরা ডেটটা দিতে পারবো। পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সব পর্যটন স্পটে দর্শনার্থীদের জন্য নীতিমালা প্রস্তুত করছে অন্তর্বর্তী সরকার। ভিসা জটিলতা সম্ভবত আমাদের খুব একটা নেই। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।